বাড়িতে কোনো জিনিস ভেঙে গেলে সাধারণত আমরা এটা ফেলে দিই। এই যে একটা ভাঙা বালতি, এটি অনেকের কাছে ফেলনা মনে হতে পারে, কিন্তু সঠিক মানুষের কাছে যখন এটি পড়ে, তখন সে এটা দিয়েই কিন্তু এমন মূল্যবান জিনিস বানিয়ে ফেলে, যেটা দেখা যাচ্ছে আপনি বা আমার মতো মানুষ এটা বাজারে যেয়ে চড়া দাম দিয়ে কেনে। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, এই ভাঙা টুকরোটা দেখা যাচ্ছে আমার কাছে মূল্যহীন বা আমি ফেলে দিলাম, অন্য কেউ বানিয়ে যখন আপনার কাছে দিচ্ছে, তখন দেখা যাচ্ছে আপনি অনেক সময় বুঝতেও পারবেন না যে এটি ভাঙা কোনো জিনিস দিয়ে বানানো হয়েছে। একেই বলে হাতের দক্ষতা বা আর্ট। আর এই আর্ট যারা করে তারা কিন্তু অনেক দক্ষ হয়ে থাকে এবং তাদের জ্ঞান ধারণা সাধারণ মানুষের থেকে অনেক বেশি। এই যে দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকটা, এই বালতিটা যেটা আমরা ফেলে দিয়েছিলাম বাইরে, সেই ভাঙা বালতি দিয়ে কত সুন্দর একটি ঝুড়ি বানানো হবে একবার দেখে নিন। তো দেখতেই তো পাচ্ছেন কত সুন্দরভাবে এই প্লাস্টিকের টুকরোর ভিতরে কিন্তু আমরা বাঁশের যে কঞ্চির অংশ থাকে সেই অংশগুলোকে সুন্দরভাবে কেটে কিন্তু লাগিয়ে দিয়েছি। পরবর্তীতে দেখে কোনোভাবে বোঝার উপায় থাকবে না যে এটি কোনো ভাঙা বালতির অংশ ছিল। আসলে একটি কথা সবসময় মাথায় রাখা উচিত, আপনার আমার সবার ক্ষেত্রে প্রযোজ্য এটি, যে কোনো জিনিসের আপনি যদি সঠিক মূল্য বুঝতে পারেন, তাহলে কিন্তু সেই জিনিসটা আপনার কাছে দামি হয়ে উঠবে। আপনি আপনার অর্থটা অনেকটা অংশেই বাঁচিয়ে নিতে পারবেন। এই লোকটি যে কাজটি করছে সেটি আসলেই সে কিন্তু দক্ষতার পরিচয় দিয়েছে। আসলে সব মানুষের ভেতরে কিন্তু এই দক্ষতা থাকে না, এবং অনেক মানুষের ভেতরে এমন দক্ষতা থাকে সেগুলো দেখা যাচ্ছে তারা প্রকাশ করতে পারে না বা মানুষ বুঝতে পারে না। অনেকেই আমাদের সমাজে কিন্তু অর্থাভাবে ভোগে, এবং অর্থের অভাব থাকলে তারা কিন্তু এই ধরনের অনেক বেশি আকর্ষণীয় জিনিস কিন্তু বানানোর কারিগর হয়ে ওঠে একসময়। কেননা জীবিকা নির্বাহ তাগিদে তাদের কিন্তু এই কাজগুলো করা লাগে। দেখতে কতটা সুন্দর লাগছে একবার দেখেছেন? যেটি আমরা ফেলনা বলে বাহিরে ফেলে দিয়েছিলাম, সেই ফেলনা প্লাস্টিকের বালতি দিয়ে কত সুন্দর একটি ঝুড়ি বানানো হচ্ছে। এটির মূল্য কত হওয়া উচিত বলে আপনি মনে করছেন? এই ভিডিওটি দেখার পরে আপনার কাছে কি মনে হচ্ছে একবার কিন্তু জানাবেন। জিনিসটি দেখে আমার কাছে খুবই চমৎকার লেগেছে, এবং এই ছুরিটি বানিয়ে নতুন করে আবার ব্যবহার উপযোগী করা হচ্ছে। বর্তমানে আমাদের সবারই উচিত যে যেগুলো আমরা ফেলনা জিনিস বলে ফেলে দিচ্ছি, প্লাস্টিকের দূষণ করছি, সেগুলো বন্ধ করা, এবং ফেলে দেওয়া জিনিসগুলো ফেলে না দিয়ে নতুন করে ক্রিয়েটিভিটিভাবে কীভাবে আমরা নতুন জিনিসগুলো উদ্ভাবন করতে পারি বা তৈরি করতে পারি সেই বিষয়টি ভাবা উচিত। যদি আপনি একটু দক্ষ বা জ্ঞানী মানুষ হয়ে থাকেন, তাহলে কখনোই আপনি আপনার ফেলে দেওয়া বলে কোনো জিনিস ফেলে দিবেন না। আপনি এই ভাঙাচোরা জিনিসগুলো দিয়েই যদি একটু সুন্দরভাবে অন্য কিছু তৈরি করে নিতে পারেন, দেখতে যেমন সুন্দর লাগবে, খরচটা কিন্তু অনেক অংশে বেঁচে যাবে আপনার। তো দেখতেই তো পাচ্ছেন ঝুড়ি তৈরির কাজ কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। ঝুড়িটা দেখতে কতটা সুন্দর লাগছে, এখানে ২ রঙের ছোঁয়া পাওয়া যাচ্ছে। একটি হলো সাদা, অন্যটি লাল। এবং এই লোকটির দক্ষতা দেখে আমি আরও বেশি অবাক হচ্ছি যে কীভাবে এই বোনার কাজটা সে করে যাচ্ছে। অনেকটা মনে হচ্ছে দেখে এই যে জাল বোনার প্রক্রিয়া চলছে। মাছ ধরা জাল কতজন চিনেন আপনাদের ভিতরে? জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে বা ফলের টুকরিটি দেখে যদি পছন্দ হয়, তাহলে নিয়মিত আমাদের পেজে চোখ রাখুন এই ধরনের আরও তথ্যবহুল ডিজাইন এবং তথ্য পেতে। দেখতে থাকুন আমাদের পেজে চোখ রাখুন, এবং এই ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে আপনাদের কাছে, দয়া করে এটি অন্যকে দেখার সুযোগ করে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন। ঝুড়িটি কেমন লেগেছে সেই বিষয়ে আপনাদের মন্তব্য জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।